শব্দের আবিদানি করতে হইল এমন গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যারে দিল এই দুইজনে ছাড়া আর কেউ বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন পদ্ধতিতেই আল্লাহর ওহী আসতো। আল্লাহ কি নাজিল করতেছেন আল্লাহ জানেন, রাসূলের কাছে যে রাসূলের কাছে নাজিল করতেছেন তিনি জানেন, আর কেউ বুঝতে পারতো না কি নাজিল করতেছে। এটা হইল ওহীর আবিদানি করত। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে বান্দার হেদায়েতের জন্য যে সমস্ত কথাবার্তা পাঠানো হয় এইগুলিকে ওহী বলা হয়। এই ওহী দুই প্রকার। এক প্রকার ওহীর নাম হইল কোরআন, আর এক প্রকার ওহীর নাম হইল হাদিস। কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। তাহলে নাম দুইটা কেন? সামান্য একটু পার্থক্য থাকার কারণে। কোরআন ওই ওহীকে বলা হয় যে ওহীর শব্দ এবং মর্ম উভয়টাই আল্লাহ পাঠাইয়া দেখেন। মর্ম যেমনভাবে আল্লাহ পাঠান রাসূলের কাছে, শব্দগুলিও আল্লাহর পক্ষ থেকেই পাঠানো হয়। আর হাদিস ওই ওহীরে কয় যে ওহীর মর্মটা আল্লাহ রাসূলের কাছে পাঠান, রাসূল আল্লাহর প্রেরিত মর্ম প্রাপ্ত হইয়া নিজের ভাষায় ব্যক্ত করেন, শব্দ রাসূলের দেওয়া। হাদিসের শব্দগুলি রাসূলের, মর্মটা আল্লাহর। কোরআনের শব্দও আল্লাহর, মর্মও আল্লাহর। এই হইল হাদিস। কোরআন আর ওহী দুটোটাই যে হাদিস, এর মধ্যে পার্থক্য। কাজেই হাদিসের মধ্যে যে সমস্ত হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই কিতাবে বর্ণনা করছেন, রাসূলের চয়নিত শব্দ হিসাবে ইমাম বুখারী তিনি হাদিসটা কোন উস্তাদের কাছে শিখলেন, তার উস্তাদের পরিচয়, তার উস্তাদের পরিচয়, তার উস্তাদের পরিচয়, এইভাবে রসুল পর্যন্ত উস্তাদগণের এই বর্ণনা সূত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিসের সাথে ব্যক্ত করছেন। সব হাদিসের কিতাবের একই নিয়ম। হাদিসের কিতাবগুলি লেখার আগে উস্তাদগণ ছাত্রদেরকে হাদিস মুখস্থ পড়াইতেন, ছাত্ররাও মুখস্থ লিখতেন, তখনও এটা বলতে হইত। নাইলে তো যার যখন মনে চায়, যার যা মনে চায় তাই হাদিস নামে কইয়া দিত। হাদিসের নামে এমন জালিয়াতি যেন কেউ করতে না পারে, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম শুরুর থেকেই এই হাদিসটা আপনি কার কাছে শিখলেন, তার পরিচয় কি, তার উস্তাদের পরিচয় কি, তার উস্তাদের পরিচয় কি, এইভাবে উপর দিকে বর্ণনাকারী যাইতে যাইতে আল্লাহ রসুল পর্যন্ত বর্ণনাকারীদের সূত্র বলে দেওয়া হইত। হাদিসের বর্ণনাকারীদের এই ধারাবাহিকতাটাকে হাদিসের পরিভাষায় সনদ বলা। বর্ণনাকারীদের এই ধারাবাহিক বিবরণের নাম হইল সনদ, আর বর্ণিত বিষয়টাকে মতন বলা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যার যার হাদিসের কিতাবে প্রত্যেকটা হাদিসের সনদ বর্ণনা করছে। ইমাম বুখারী তার অমুক উস্তাদের কাছ থেকে শিখছেন, তার এই উস্তাদ অমুক উস্তাদের কাছ থেকে শিখছেন, সেই উস্তাদ তমুক উস্তাদের কাছ থেকে শিখছেন, সেই উস্তাদ হাদিসটা একজন সাহাবীর কাছ থেকে শিখছেন, সাহাবিয়ে হাদিসটা আল্লাহ রসুলের কাছ থেকে শিখছেন। এই যে একটা বর্ণনার দ্বারা, এটারে হাদিসের ভাষায় সনদ বলা হয়। সনদ, প্রত্যেকটা হাদিসের সনদ যে তিনি রসুল পর্যন্ত বর্ণনা করছেন প্রতিটি হাদিসের সাথে সাথে। কিন্তু হাদিসের মর্ম তো আল্লাহ পাঠাইছেন, তাহলে তো রসুল কার কাছ থেকে শিখছেন, আল্লাহর কাছ থেকে শিখছেন, সেটাও বলার দরকার ছিল। কেন একটা প্রশ্ন জাগে। ইমাম বুখারী একটা হাদিস তার উস্তাদের কাছে শিখছেন, তিনি তার উস্তাদের কাছে শিখছেন, তিনি তার উস্তাদের কাছে শিখছেন, তিনি একজন সাহাবীর কাছে শিখছেন,
তিনি আল্লাহর রসুলের কাছে শিখছেন। প্রশ্ন বাকি থাকে, রসুল কার কাছে শিখছেন? আল্লাহর কাছে শিখছেন। সবগুলি হাদিসের সর্বোচ্চ গুড়ায় রয়েছে আল্লাহ রসুলকে শিক্ষা দিছে। কিন্তু হাদিসগুলির সাথে ইমাম বুখারী শুধু রসুল পর্যন্ত সনদ বর্ণনা করছেন, আল্লাহর কথা বলেননি। কাজেই প্রশ্ন জাগে, রসুলে এতগুলি হাদিস পাইলেন কোথায়? জবাব তো এটাই যে আল্লাহর কাছে পাইছেন। প্রতিটি হাদিসের সাথে সাথে রসুলে আল্লাহর কাছে শিখছেন, এটা বললেন না কেন? এমন প্রশ্ন যেন কারো মানে না জাগে, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবের শুরুতেই ওহী যে আল্লাহর কাছ থেকে আসে এই কথা বলে দিয়েছেন যে আমি সবগুলি হাদিসের সনদ রসুল পর্যন্ত পৌঁছাইছি, আর রসুল সমস্ত হাদিস আল্লাহর কাছে শিখছেন। এটা আমি প্রত্যেকটা হাদিসের সাথে সাথে বলবো না, কিতাবের শুরুতেই বলে দিলাম। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওহীর বিবরণের, ওহী নাজিল কিভাবে শুরু হয়েছিল এর বিবরণের মাধ্যমে তার কিতাবের আলোচনা শুরু করছে। এই পর্যন্ত যে কথাগুলি কইলাম, এগুলি আপনারা যারা আলিমও না, হাদিসের ক্লাসের ছাত্রও না, আপনাদের লাগে খুব একটা জরুরি না, সহজও না, বিষয়টা সহজ না, একটু কঠিন। এগুলি আপনাদের জন্য দরকারি না, জরুরি না, আপনারা বুঝনের সবে বুঝবেনও না, কিন্তু হাদিসের ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত জরুরি। এদের বুঝতেই হবে, এদের জানতেই হবে যে ওহীর বিবরণের সাথে হাদিসের কিতাবের কি সম্পর্ক। কিন্তু আপনারাও যেহেতু এই সহিহ বুখারীর সবক দেওয়ার অনুষ্ঠানে যোগদান করছেন, এই কারণে ওহীর বিবরণের দ্বারা কিতাব শুরু করার ব্যাপারে আপনাদের সকলের বোঝার মতো একটা ব্যাপার আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জীবনে যত অজানা জিনিস জানার দরকার হয়, এইগুলি জানার জন্য আল্লাহ মানুষকে কতগুলি হাতিয়ার জন্মগতভাবেই শরীরে ফিট করে দিয়া থাকে। অজানা জিনিস জানার জন্য কতগুলি হাতিয়ার আল্লাহ মানুষের শরীরে জন্মগতভাবেই ফিট করিয়া দিয়া থাকে। এইগুলি হইল সর্বমোট 6টা। একটা হাতিয়ারের নাম দৃষ্টিশক্তি, একটা হাতিয়ারের নাম শ্রবণ শক্তি, একটা হাতিয়ারের নাম স্বাদ শক্তি, একটা হাতিয়ারের নাম ঘ্রাণ শক্তি, একটা হাতিয়ারের নাম ত্বক শক্তি, আর একটা হাতিয়ারের নাম মেধা শক্তি। কঠিন বাংলা শব্দগুলি যদি কারো বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হইল কিনা এটা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ আমাদের শরীরে ফিট করে দিয়েছেন, এটার নাম দৃষ্টিশক্তি। তাকে মানুষের চোখে প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হইল কিনা আমরা কোন হাতিয়ারের দ্বারা জানতে পারি? দৃষ্টিশক্তি, চোখে থাকে। মাইকে আওয়াজ হয় কিনা আমরা কোন হাতিয়ারের দ্বারা জানতে পারি? শ্রবণ শক্তি, তাকে কানে। কোন খাদ্যে কেমন স্বাদ আমরা একটা হাতিয়ারের দ্বারা জানতে পারি, এটার নাম স্বাদ শক্তি, তাকে জিহ্বায়। কোন জিনিসে কেমন গন্ধ, এটা আমরা আর একটা হাতিয়ারের দ্বারা জানতে পারি, এটার নাম ঘ্রাণ শক্তি, তাকে নাকে। আবহাওয়া ঠান্ডা না গরম, এটাও আমরা একটা হাতিয়ারের দ্বারা জানতে পারি, নাম ত্বক শক্তি, তাকে শরীরের চামড়ায়। শরীরের চামড়ার দ্বারা টের পাওয়া যায় আবহাওয়াটা ঠান্ডা না গরম। আর এই যে আপনাদের মাথার উপর বিদ্যুতের পাখা ঘুরে, এই পাখার সাথে 2টা কারেন্টের তার সংযুক্ত আছে, কারণ বিদ্যুৎ 2 রকম, একটা নেগেটিভ একটা পজিটিভ, বাংলায় হয় ধনাত্মক আর ঋণাত্মক। 2 রকমের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে ফ্যানের সাথে সংযোগ করলে ফ্যান ঘুরে বাতাস হয়। এই জিনিসটা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ আমাদের জন্মগতভাবে দান করছেন। এই হাতিয়ারটার নাম হইল মেধা শক্তি, তাকে মানুষের মস্তিষ্কে। সর্বমোট কটা হইল? 6টা।
দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই 6 হাতিয়ার ব্যবহার করে মানুষের দুনিয়ার জীবনে যার যখন যা কিছু দরকার জানিয়ে নিতে পারে। কিন্তু এই 6 হাতিয়ারের দ্বারা যা কিছু জানা যায়, এইগুলির দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। আখিরাতের চিরস্থায়ী জীবনের কিছুই এই 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না। আপনার মরণ কেমন হবে, কবরে আপনার অবস্থা কি হবে, হাসরের মাঠের অবস্থা কি হবে, পুলসিরাত কেমন হবে, জাহান্নামের শাস্তি কেমন, জান্নাতের সুখ শান্তি কেমন, এইগুলি 6 হাতিয়ার ব্যবহার করে জানার কোনো উপায় নাই। অথচ আখিরাতের জীবনটা হইল মানুষের চিরস্থায়ী জীবন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির প্রতি অত্যন্ত মেহেরবানি করে নবী রাসূলগণের মাধ্যমে আরেকটা হাতিয়ার মানুষকে দান করছেন। এটার নাম 7 নম্বরে আরেকটা হাতিয়ার দান করছেন। এই হাতিয়ারটার নাম ওহী। 7 নম্বর হাতিয়ারটার নাম ওহী। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি মরণকালে কার মরণ কেমন হবে। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি কার কবরের অবস্থা কেমন হবে। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি কার হাসরের মাঠের অবস্থা কেমন হবে। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি কে পুলসিরাত পার হতে পারবে, কে পার হতে পারবে না। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি পুলসিরাত পার না হতে পারলে জাহান্নামের কত ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। একমাত্র ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি পুলসিরাত পার হতে পারলে জান্নাতের সুখ শান্তি কত উন্নত মানের হবে। বুঝে থাকলে বলেন তো, আখিরাতের চিরস্থায়ী জীবনের কল্যাণকর মঙ্গলময় জিনিসগুলি কোন হাতিয়ারের দ্বারা জানা যায়? ওহীর দ্বারা। এটা কত নম্বর হাতিয়ার? 7 নম্বর হাতিয়ার। এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওহীর বিবরণের দ্বারা ওনার কিতাবের আলোচনা শুরু করেছে। সারা দুনিয়ার সমস্ত মানুষ জেনে রাখো, 6 হাতিয়ারের দ্বারা যা কিছু জানতে পারবে এর দ্বারা তোমার আখিরাতের কোনো উপকার হবে না। আখিরাতের চিরস্থায়ী জীবনে উপকৃত হতে হলে ইলমে ওহীর জ্ঞান অর্জন করতে হবে। ইলমে ওহীর জ্ঞান অর্জন করার পদ্ধতি 2টা। একটা সরাসরি মাদ্রাসায় লেখাপড়া করে উস্তাদের কাছ থেকে সরাসরি কোরআন হাদিস বুঝা নেওয়া। আর এই সুযোগ যাদের নাই তাদের জন্য ইলমে ওহীর জ্ঞান হাসিল করার পদ্ধতি হইল আলেমদের সাথে সম্পর্ক রাখা, আলেমদের কাছ থেকে মৌখিকভাবে জেনে নেওয়া যে আমার মরণ ভালো হইতে হইলে আমার জীবনটা কেমন হতে হবে, কবরের আযাব থেকে মাপ পাইতে হইলে দুনিয়ার জীবনে আমার কোন আমল করতে হবে, হাসরের মাঠের বিপদ থেকে আমি মুক্তি পাইতে চাইলে দুনিয়াতে আমার জীবনযাপন কিভাবে করতে হবে, পুলসিরাত পার হওয়ার ক্ষমতা চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, জান্নাত লাভ করতে চাইলে আমার কিভাবে জীবনযাপন করতে হবে। যারা সরাসরি কোরআন হাদিস পড়েন না, বুঝেন না, তারা এগুলি জানবেন আলিমগণের মাধ্যমে মৌখিকভাবে। সুতরাং ইলমে ওহী চাই সরাসরি জানেন, চাই আলিমগণের মাধ্যমে জানেন। ইলমে ওহী যারা জানে না, মানে না, এরা দুনিয়াতে 6 হাতিয়ার ব্যবহার করিয়া যতই বুক বিলাস আর আমোদ ফুর্তি করুক না কেন, এটা ক্ষণস্থায়ী জীবনে একদিন শেষ হয়ে যাবে। আখিরাতের চিরস্থায়ী জীবনে এরা জান্নাতের বুক বিলাস থেকে বঞ্চিত হবে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। কাদের? ইলমে ওহীর সাথে কোনো সম্পর্ক নাই যাদের। ইলমে ওহীর সাথে যাদের সম্পর্ক আছে, যারা ইলমে ওহী সরাসরি অথবা আলিমগণের মাধ্যমে জানে এবং ওহীর বিবরণ মতে জীবনযাপন করে, এরা মরণকালে বিপদগ্রস্ত হবে না, কবরে বিপদগ্রস্ত হবে না, হাসরের মাঠে বিপদগ্রস্ত হবে না, পুলসিরাতে বিপদগ্রস্ত হবে না, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে না। সহজে পুলসিরাত পার হয়ে তারা জান্নাতে চলে যাবে।
কিসের বিবরণ মতো জীবনযাপন করলে? ওহীর বিবরণ মতো। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওহীর বিবরণের দ্বারা তার কিতাব শুরু করছে। এই যে শেষ কথাটা বললাম, আল্লাহ 6 নম্বর হাতিয়ারের পরে যে 7 নম্বর একটা হাতিয়ার দিয়েছেন ওহী নামে, এই হাতিয়ারের দ্বারা কি জানা যায়, কেন জানতে হবে, এটা কিন্তু শুধু মাদ্রাসার হাদিসের ক্লাসের ছাত্রছাত্রীদের ব্যাপার না, এটা সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের ব্যাপার। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের জানতে হবে যে আমি যদি ওহীর বিবরণ মতে, কোরআন হাদিসের বিবরণ মতে জীবনযাপন করি, তাহলে মরণকালেও আমার বিপদ হবে না, কবরেও বিপদ হবে না, হাসরেও বিপদ হবে না, পুলসিরাতেও বিপদ হবে না, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে না, আমি সরাসরি জান্নাতে চলে যাব। কত নম্বর হাতিয়ার ব্যবহার করিয়া জীবনযাপন করলে? এই 7 নম্বর হাতিয়ারটার নাম ওহী। এই জন্য ইমাম বুখারী ওহীর বিবরণের দ্বারা তার কিতাব শুরু করছে। বুঝে থাকলে বলেন তো, এই কথাগুলি কি শুধু হাদিসের ক্লাসের ছাত্রছাত্রীদের জানা দরকার, না সমস্ত মুসলমানদেরই জানা দরকার? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইমাম বুখারীর এই মহামূল্যবান শিক্ষা গ্রহণ করিয়া সমস্ত মুসলমানকে ওহীর বিবরণ মতো জীবনযাপন করিয়া পরকালের চিরস্থায়ী জীবনকে আমাদের সুখময় করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসে পড়ি, হুজুরের মুনাজাত করবেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক দরখাস্ত দেশ বিদেশের পক্ষ থেকে, এরপরে অনেক ব্যাপারী আসুন মুদ্রাকারের উদ্দেশ্যে দোয়ার আগে আমরা সামান্য কিছু শরীর থাকি, রুমাল দেয় বা রুমালের মধ্যে আপনারা শরীর থাকবেন। মনে হলো না যে ইটারা মাদ্রাসা, এটার জন্য কমিটির মধ্যে বর্গ 10 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা এটা বর্গ। আমরা সবাই বিসমিল্লাহ করে ভোটটা আর উঠে যাই, আর সবাই শরীর থাকি। আপনাদের জিজ্ঞাসা নাম বললাম না, কিন্তু আমরা দেখতেছেন রুমাল দিয়ে দাও, তাড়াতাড়ি 2 মিনিটে তাড়াতাড়ি দিলেন, আর দুদিন ইনশাআল্লাহ দোয়া করবা। সবাই শরীর থাকুন। আর যদি এখন না হন, আমরা 2টা বেড়া দিয়ে দরকার, সৌর বিদ্যুতের প্যানেল আছে, 2টা বেড়া দিয়ে দরকার। যদি না হলে হতো না, 2টা বেড়া দিয়ে দিতা। আলহামদুলিল্লাহ আমরা খুব উপকার করবো। মাদ্রাসার ছাত্ররা এই রাত্রিতে কারেন্টের ব্যবস্থা নাই আমরা করার, ওইখানে সৌর বিদ্যুতের প্রয়োজন। এখন তো কারেন্ট ঘন্টা এখন এই জন্য আমরা সৌর বিদ্যুতের প্রয়োজন। সৌর বিদ্যুতের প্যানেল আছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ওইখানে 2টা ব্যাটারির প্রয়োজন। যদি কেউ না বলেন যে আমি দিব ইনশাআল্লাহ একটা ব্যাটারি, যে কোনো দিয়ে দিন, আলহামদুলিল্লাহ আমরা খুশি। ব্যাটারির দাম 7,000 আছে, 8,000 আছে, 9,000 আছে, 10,000 আছে। যেহেতু এই